এরপর আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় ভিডিও শর্ট কোশ্চেনের সাজেশন মাধ্যমিকের জন্য। এবং এখানে আমরা এর আগের ভিডিওতে আমরা যতটা করলাম মানে ফার্স্ট চ্যাপ্টার থেকে, এটা তার পরের অংশটা যেখানে শক্তির যথাযথ ব্যবহার, এই জায়গাটা থেকে শর্ট কোশ্চেন করব। এবং এই শর্ট কোশ্চেনগুলো মেনলি আমাদেরকে যেটা প্রথমেই সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জায়গাটা, সেটা হচ্ছে যে আমাদেরকে এই চার্টটা মনে রাখতে হবে। এই কাউডাউন কেক থেকে পরপর হাইড্রোজেন পর্যন্ত, এবং তাদের ক্যালোরিফিক ভ্যালুগুলো আমি লিখে দিয়েছি পাশে এগুলোকে, এবং সবগুলো কিন্তু মনে রাখতে পারলে খুব ভালো হয়। এখানে খুব কনফিউশনের জায়গা যেখানে আছে সেটা হচ্ছে ডিজেল, কেরোসিন, পেট্রোল, এই জায়গাটা প্রত্যেকটাই অলমোস্ট কাছাকাছি, প্রত্যেকটাই 45,000-এর কাছাকাছি ক্যালোরিফিক ভ্যালু। তো এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। সেক্ষেত্রে কেরোসিন আর ডিজেলের মধ্যে যদি কম্পেয়ার করতে দেয় তখন কিন্তু করা সম্ভব নয়, এবং কেরোসিন আর পেট্রোলও যদি করতে দেয় তখনও অনেকে কনফিউশনে পড়ে যায়। তো অনেক জায়গাতে তোমরা উল্টোটাও পেতে পারো যে পেট্রোল, আমরা অ্যাকচুয়ালি এটা সাজিয়ে রেখেছি ইনক্রিজিং অর্ডারে, ঠিক আছে। তো সেই হিসেবে অনেকে এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এবার এখান থেকে শর্ট কোশ্চেন অনেক রকমভাবে আসতে পারে, যেমন উড আর এলপিজির মধ্যে কার ক্যালোরিফিক ভ্যালু বেশি, ঠিক আছে, বা কার কম, এরকম আসতে পারে। কেরোসিনের সঙ্গে হয়তো হাইড্রোজেনের দিল, হ্যাঁ, প্লাস এই ভ্যালুগুলো মনে রাখতে পারলে ভালো হয়, ঠিক আছে। তো আমি আরও কয়েকটা শর্ট কোশ্চেন বলছি, যেমন DNES এর ফুল ফর্ম কি? ডিপার্টমেন্ট অফ নন কনভেনশনাল এনার্জি সোর্সেস, ঠিক আছে। তারপর প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন অনেক সময় ব্লক হয়ে যায় কেন? তো এর অ্যান্সার হচ্ছে কঠিন মিথেন হাইড্রেট গঠিত হওয়ার ফলে প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন অনেক সময় ব্লক হয়ে যায়, কারণ মিথেন হাইড্রেটটা সলিড হয়ে আটকে দেয় পাইপটাকে, ঠিক আছে। পেট্রো প্ল্যান্টের এক্সাম্পল দিতে বলছে, তো U4BAC দিতে পারো, ঠিক আছে। তারপরে হচ্ছে বায়োডিজেল কিভাবে তৈরি করা হয়? উদ্ভিজ্জ তেল বা প্রাণীজ চর্বি ট্রান্স এস্টারিফিকেশন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ট্রান্স এস্টারিফিকেশন ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। বায়ো ইথানল কী থেকে তৈরি হয়? এটা হচ্ছে আখের চিবড়া বা ভুট্টা থেকে সন্ধান প্রক্রিয়া মানে ফার্মেন্টেশন প্রসেসের মাধ্যমে এটা তৈরি হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে একটি বায়োফুয়েলের উদাহরণ দাও। তো বায়োফুয়েলের উদাহরণ হচ্ছে বায়ো ইথানল, এটা মনে রাখবে। এই কোশ্চেনটা খুব রেয়ার। পরেরটা, 1 লিটার মিথেন হাইড্রেট থেকে এনটিপিতে কত আয়তনের মিথেন গ্যাস পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে 170 লিটার। মানে 1 লিটার মিথেন হাইড্রেট থেকে এনটিপিতে নর্মাল টেম্পারেচার প্রেসারে 170 লিটার মিথেন গ্যাস পাওয়া যায়। এরপর হচ্ছে কঠিন কয়লার ম্যাট্রিক্সে ড্যাশ মিথেনই হলো কোলবেড মিথেন। তো কঠিন কয়লার ম্যাট্রিক্সে অধিশোষণ, এই ওয়ার্ডটা মনে রাখতে হবে। অধিশোষণের মাধ্যমে তৈরি মিথেনই হলো কোলবেড মিথেন। ভারতবর্ষের কোন নদী অববাহিকা? তো কৃষ্ণা গোদাবরী, মনে রাখতে হবে। এখানেই পৃথিবীর বৃহত্তর মিথেন হাইড্রেট ভান্ডারগুলির মধ্যে একটি, ঠিক আছে। তো কৃষ্ণা গোদাবরী নদীর নামটা মনে রাখতে হবে, অ্যান্সার হচ্ছে কৃষ্ণা গোদাবরী। তারপর হচ্ছে সমুদ্রের তাপীয় শক্তিকে কাজে লাগানোর পদ্ধতিকে সংক্ষেপে কি বলা হয়? তো সমুদ্রের তাপীয় শক্তি মানে সমুদ্রের নিচে যে তাপীয় শক্তি থাকে তার, এটাকে বলে OTEC, মনে রাখতে হবে নামটা, OTEC। তারপর হচ্ছে রৌদ্রোজ্জ্বল দিনে ভূপৃষ্ঠের প্রতি 1 বর্গমিটার ক্ষেত্রফলে 1 সেকেন্ডে কত জুল সৌরশক্তি পৌঁছায়? তো এটা 1 জুল হবে অ্যান্সার। তারপর হচ্ছে যে কিসে C12C15 মানে হাইফেন দিয়ে এইভাবে লেখা কোশ্চেনটা, C12-C15, হ্যাঁ। তো কোশ্চেনটা হচ্ছে কি না, কোন জিনিসের মধ্যে C12-C15 কার্বন পরমাণু ঘটিত অ্যালকেনের মিশ্রণ আছে? তো অ্যান্সারটা হচ্ছে কেরোসিন, এটা মনে রাখতে হবে। সৌর ধ্রুবক বা সোলার কনস্ট্যান্টের ভ্যালু কত? এটা হচ্ছে 1.4 কিলোওয়াট পার মিটার স্কোয়ার। এরপর হচ্ছে কোন শক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ উৎস সূর্য নয়, অর্থাৎ সূর্য থেকে শক্তি আসছে না, সেটা হচ্ছে ভূতাপ শক্তি বা জিওথার্মাল এনার্জি, যেটা এটার কোনোভাবেই সূর্যের সাথে লিঙ্ক নাই, ঠিক আছে। তারপর হচ্ছে প্রাকৃতিক উৎস ব্যতীত অন্য উৎস থেকে সংগৃহীত পেট্রোলকে কি নামে ডাকা হয়? তো এর অ্যান্সারটা হবে সংশ্লেষিত, ঠিক আছে।
তারপর হচ্ছে কৃত্রিম উপগ্রহে শক্তির প্রধান উৎস সৌরকোষ, এটা সত্য না মিথ্যা, ট্রু ফলস আর কি। তো সোলার সেল কি এর মেন উৎস? তো উত্তরটা হচ্ছে ট্রু, এটা ঠিক আছে। তো এরকম আরও কিছু শর্ট কোশ্চেন আমি দিচ্ছি এর পরের ভিডিওতে, তো তোমরা এগুলো একটু ভালো করে রেখে দাও, ঠিক আছে।